হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা তোমরা যে কোনো সময় এবং যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারো। তো চলো এটার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। তো আমি এখানে দেখো নিয়েছি 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখা আতপ চাল। তো আমি এখানে 4 ঘন্টা ভিজিয়ে রাখা আতপ চালটা নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। ও এরপরে আমি দেখতে পাচ্ছ একটা মিক্সিং জার নিয়েছি। এরপর আমি এটাকে খুলে নেব। এরপর আমি দেখো জল ঝরিয়ে এই যে আতপ চালটা আছে সেটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো পুরোটাই কিন্তু আমি জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে দেখো লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিয়েছি চিড়েটাকে আমি ভিজে রেখেছিলাম 10 কি 15 মিনিট। তো এরপর আমি এর মধ্যে চিড়েটাকে দিয়ে দিলাম, আর চিড়েটা আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এরপর আমি দিয়ে দেবো মিষ্টি অনুযায়ী চিনি। তোমরা এটাকে নিজের টেস্টের অনুযায়ী কম বেশি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ইস্টটা দিলে কি হবে জানো, এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী ঠিক এতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এরপর জাস্ট আমি এটাকে গ্রাইন্ড করে নেব। এরপরে এটাকে দেখো আমি সুন্দরভাবে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। দেখো ঠিক এরকমই একটা পেস্ট রেডি করে নিতে হবে। এরপরে দেখো আমি একটা বোলের মধ্যে এটাকে পুরোপুরি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। খুব সুন্দরভাবে দেখো এটা ফুলে গিয়েছে। আমি এটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। এরপর আমি যে কোনো একটা পাত্র নিয়েছি। এরপরে তেলটা খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্রাশ করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছ আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার। তারপর এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এই মোল্ডের ভেতর কিন্তু আমি এই পুরো পেস্টটাকে দিয়ে দিলাম, ডাব ডাব করে নিলাম। গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। এরপর আমি এটাকে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দেখো তো এই যে নাস্তাটা আছে সেটা কিন্তু আমি ভাপে রেডি করব। এরপরে আমি দেখো এই মোলটা কিন্তু বসিয়ে দিয়েছি। এরপরে জাস্ট আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট ভালোভাবে ভাপিয়ে নিতে হবে এটাকে। একটা স্টিক নিয়ে চেক করে নিলাম, এটা একেবারে পরিষ্কার এসেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। নামানোর পর দেখো আমি কিন্তু একটু মোল্ড আউট করে নিচ্ছি। তুমি হাতে করে এরকমভাবে সাইডগুলোকে একটু প্রেস করে দিচ্ছি, আর খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিল। এরপর আমি এটাকে উল্টে দিয়ে হালকা প্রেস করে নিলাম। দেখো প্রেস করার সঙ্গে সঙ্গেই দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এটা কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে তোমরা নিশ্চয়ই অনুমান করে দেখতে পারো, এতটা পরিমাণ সুন্দর হয়েছে। তো এরপর আমি সেই বাকিটাকেও কিন্তু সেম প্রসেসেই তৈরি করে নেব। এইদিকে দেখো এটা কতটা পরিমাণ সুন্দর আর স্পঞ্জি হয়েছে। ইস্ট দেওয়ার কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এটার লুকিংটাও কিন্তু খুব সুন্দর এসেছে।
তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই কিন্তু এই স্পঞ্জি নাস্তাটা কিন্তু ট্রাই করে দেখবে, খেতে হয় দুর্দান্ত। আর বানানো তো নিশ্চয়ই দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণ সুন্দর।